আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শীতে খেজুরের রস খাবো না সেটা তো হয় না। খেজুরের রস খেয়েছি, সাথে আবার খেজুরের রসের পায়েসও রান্না করেছি। আজকে আমি খেজুরের রসের পায়েস রান্না করব। খেজুরের রসের পায়েস রান্না করার জন্য এখানে আমি 2 লিটার খেজুরের রস নিয়েছি। খেজুরের রসটা আমি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। এটা ছাকনা দিয়ে ছেঁকে নিলে হবে না, কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আমি রসটাকে চুলায় দিয়ে দিলাম, জাল করে নিব। জাল করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, আর দিয়ে দিব 4টা এলাচ গুঁড়া করে। এখন রসটা জাল হতে থাক। এদিকে আমি পোলাওয়ের চাউল নিয়েছি পায়েসটা রান্না করার জন্য। পোলাওয়ের চাউলটা আমি আধা কাপ নিয়েছি। 2 লিটার রসের জন্য আধা কাপ পোলাওয়ের চাউলই যথেষ্ট। চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে রসটা যখন একটা বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব চাউলটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর চাউলটা যখন ফুটে উঠবে তখন দেখবেন রস থেকে একটা ফেনা উঠেছে। আমি এই ফেনাগুলো তুলে ফেলে দিব। আর মিডিয়াম টু লো রেখে আমি পুরো চাউলটা সেদ্ধ করে নিব। দেখেন চাউলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি চুলার জালটা কিন্তু একদম লো রেখেছি। চাউলটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে রস থেকে দারুণ একটা গন্ধ বের হয়েছে। দেখেন চাউলটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলার জালটা কমিয়ে একদম লো করে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। বাদাম আর কিশমিশটা দেওয়ার জন্য আমি ওগুলোকে একটু ভেজে নিব। আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে। আর দিয়ে দিলাম কালো কিশমিশ আর সাদা কিশমিশ। এই কিশমিশগুলো যখন দেখবেন ভাজা হয়ে একদম ফুলে ফুলে উঠেছে তখনই ভাববেন যে আপনার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। দেখেন আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। এখন আমি এগুলো পায়েসের মধ্যে দিয়ে দিব। আর এই গরম গরম ঘি যখন আপনি পায়েসের মধ্যে দিবেন, বিশ্বাস করবেন না কি দারুণ একটা স্মেল আসছে, অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। খুবই সুন্দর হয় যখন আপনি এই বাদাম আর কিশমিশটা একটু ঘিয়ে ভেজে দেন। খুব সুন্দর একটা স্মেল এসেছে। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দেখেন এখন আমি এই দুধটাকে রসের সাথে বা পায়েসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটু আমি জাল করে নিব, 1 মিনিট মতো আমি আরেকবার একটু জাল করে নিলেই রেডি হয়ে গেল আমার খেজুরের রসের পায়েস। অসম্ভব মজাদার খেজুরের রসের পায়েস। এই শীতে এই রসের পায়েসটা কেউ কিন্তু মিস করবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই মজার এই পায়েসটা। দেখেন আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। আর একটা কথা, আমার রান্না বা আমার ভয়েস, আমার কথা যদি আপনাদের ভালো না লাগে, যদি আপনাদের জেলাস হয়, আমার কথাগুলো যদি খুঁত ধরতে ইচ্ছা করে, দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ করে যাবেন। দেখার দরকার নেই আমার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।